আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের আমি বলেছিলাম যে আমার ঘুঘু পাখি ২টারে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। তো আমি ওদের কালকে ছাইড়া দিছি। ওরা চইলা গেছে, ওরা আর আসে না। আমি মনে করছিলাম যাবে না। কিন্তু আমি একটা ছোট্ট ভুল করে ফেলাইছি। ওদের যে ডিমটা ছিল আমি মনে করছি ডিমটা হয়তো ফুটবে না, নষ্ট হয়ে গেছে। তো আমি ডিমটা সহকারে ওদের ছাইড়া দিছি, মানে ডিমটা ফুটার আগেই। তো আমি যখন ডিমটা ফালাই দিতে যাব তখন দেখি ডিমটা ভিতরে ঠক ঠক আওয়াজ হইতেছে, মানে ভিতরে হয়তো বাচ্চা হইতাছে, যে কারণে বাচ্চাটা নড়তাছে। তো আমার খুব মায়া লাগলো, এই জন্য আমি ইনকিউবেটর বানাবো। আমি ইনকিউবেটারে এটা ফুটাবো। তো আপনারা ইনকিউবেটর কিভাবে বানাইতে হয় অনেকজন জানেন না। ইনকিউবেটর বানাইতে কিন্তু আহামরি কোনো খরচ লাগে না, সামান্য ছোট একটা ডিম লাইট হইলেই হবে। তো দেখেন আমি এইখানে যে কাপড়টা নিছি, একটা ডিব্বা, মুখওয়ালা ডিব্বা এবং একটা কাপড়। আর এই কাপড়টা করব কি, ভিজিয়ে দিব। আপনারা অনেকজন জানেন না যে লাইট দিয়ে বসায় দেন কিন্তু ডিমটা ফোটে না। জানেন না আপনারা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওইটার ভিতরে আর্দ্রতা দিতে হয়, পানির আর্দ্রতা। একটা ভিজা কাপড় বা নিচে অল্প একটু পানি এমন দিতে হয়, না হলে কিন্তু ডিমটা শুকায় যায়, ডিমটা ফোটে না। আপনারা কাপড়ের আর্দ্রতা ভিজে একটা কাপড় দিলেই তাহলে কিন্তু ডিমটা শুকাবে না, অবশ্যই তাপ হবে এবং বাচ্চা বাইর হবে। তো এই জিনিসটা করেন না বলেই কিন্তু আপনারা বাচ্চাটা পান না, ডিমটা শুকায় যায় অথবা ডিমটা নষ্ট হয়ে যায়। তো আমার এই পানি দেওয়ার কারণ হচ্ছে ডিমটা শুকাবে না, পানির আর্দ্রতা ভাব হয়ে আর কি ডিমের যে কুসুমগুলো ওগুলা সতেজ থাকবে এবং ওখান থেকে বাচ্চা আস্তে আস্তে তৈরি হবে। আর অতিরিক্ত পাওয়ারফুল লাইট নেবেন না। যদি আপনার একটা ডিম হয় তাহলে একটা ডিম লাইট যেগুলো ঘরে লাইট লাগানো হয় অন্ধকার কাটানোর জন্য, ওটা দিয়েই ডিম ফোটাইতে পারবেন। আর যদি অনেক বেশি ডিম হয় তাহলে ওই যে 60 পাওয়ারের লাল লাইটগুলো ওগুলো লাগাবেন। তো দেখেন আমার এখানে কিন্তু সাধারণ নর্মাল একটা ডিম লাইট, ছোট একটা, আমি এটা দিয়েই কিন্তু বাচ্চা ফোটাবো। এটা কিন্তু অনেক তাপ না, আবার অনেক ঠান্ডা ভাব এমনও না, যথেষ্ট পরিমাণ গরম। আমি এই জন্য ঢাকনাওয়ালা ডিব্বা নিছি, যাতে কোনো দিক দিয়া হাওয়া বাতাস না লাগতে পারে এবং লিক না হয়, মানে গরমটা যেন ভেতরেই রয়েছে। তো দেখেন আমি কিন্তু ঢাইকা দিছি। তো এখন আর আপাতত কিছু করার নাই, 20-25 দিন পরে হয়তো বাচ্চা বের হয়ে যাবে। তো চলেন আমরা এতদিন অপেক্ষা করি, চলেন 20-25 দিন পরে দেখা যায়। তো দেখেন এই যে 20 দিন পর, 20 দিন পরে এই যে এখন দেখা যাবে ওর ভিতরে কি ইস্যু হয়েছে কিনা। দাঁড়ান আমি এটা নিচে নামায় নেই, নিচে না নামাইলে আপনারা দেখতে পাবেন না। নিচে নামায় নেই, এখানে আমি সানসেটের উপরে রাখছি, তো যে কারণে ওই যে বিড়াল টিড়াল লাভ দিয়ে উঠে পড়ে, এই জন্য ফালায়া না দেয়, এই জন্য আমি সানসেটের উপরে রাখছি। তো দেখেন ডিমের তো অনেক পরিবর্তন মনে হইতেছে আমার কাছে, কালো কালো দেখা যাইতেছে, মনে হয় ভিতরে বাচ্চা। ওয়াও, এই দেখেন এই যে ঠোঁট বাইর করে রাখছে ভিতরে, এই দেখেন ছোট্ট করে এই যে ঠোঁট দেখা যাইতেছে, এই যে দেখা যায় বাচ্চা ছোট্ট, দেখছেন এখানে কিন্তু বাচ্চাটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই ভিজা কাপড়টা না দিতাম বা আর্দ্রতা না রাখতাম তাহলে কিন্তু আমার ডিমটা শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত বা বাচ্চাটা মারা যেত। তো দেখেন এই যে ভিতরে বাচ্চা দেখা যাইতেছে, তার মানে আর কিছুদিন, হয়তো আর 5-7 দিন পরেই বাচ্চাটা পরিপূর্ণভাবে বেরিয়ে আসবে। তো আমি মুখটা একটু আলগা করে দেই, ভেঙে নরম করে দেই, না হলে ও সহজে বাইর হইতে পারবে না। কেন ওর মা থাকলে ঠোঁট দিয়ে ভেঙে ভেঙে দিত, এই জন্য সেই কাজটা আমি করে দিতেছি, যে মুখে ওইখানে পুরা ভাঙবেন না, এটা কিন্তু ওর গায়ে এখনো পরিপূর্ণ রক্তটা টানে নাই, এই জন্য পুরা ভেঙে দিলে কিন্তু বাচ্চাটা মারা যাবে। যেখানে মুখটা বাইর করে রাখছি শুধু ওই জায়গার ডিমের চোখলাগুলো হালকা হালকা চাপ দিয়ে দিয়ে ভেঙে দিবেন, ছাড়ানোর দরকার না, ও নিজেই ছাড়িয়ে বেরোবে। তো আমি ভেঙে হালকা হালকা করে নরম করে দিতেছি, এতটুক দিলেই হবে, এরপরে বাইরে রাখতে পারবে নিজের মতোই। তো চলেন এটা রাইখা দেই। দেখেন এই হচ্ছে 7 দিনের মাথায়, ওই দেখেন বাচ্চাটা বাইরে হয়ে গেছে, পরিপূর্ণভাবে বাচ্চা তৈরি হয়ে বাইরে হয়ে পড়ছে। কত ছোট্ট একটা ঘুঘু পাখির বাচ্চা, একদম পিচ্ছি, একদম আঙুলের আগায় রাখা যাবে এত ছোট। তো দেখছেন আপনারা, এই যদি এইভাবেই ইনকিউবেটর বাসায় বানান তাহলে আপনার আলাদা করে টাকা খরচ করার কোনো দরকার নাই, ইনকিউবেটর ঘরে বসেই বানাইতে পারবেন। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার যেন কাপড়ের ভিজা ভাবটা থাকে সবসময়, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি। তো আমি ডিমের শোকলাগুলো সরিয়ে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আমার তো ভয় লাগতেছে যে ওর মাথার ওইদিকে আবার আটকায় আছে কিনা। না, মাথার ওইদিকে আটকায় না, এটা পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে। এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত ঘুঘু পাখির বাচ্চা বেরিয়ে গেছে, কত ছোট একটা বাচ্চা। আল্লাহ জানে আমি এটা বাঁচাইতে পারবো কিনা, এত ছোট বাচ্চারা কিভাবে খাওয়াবো, ওর মা নাই, এখন কি হবে জানি না। ফুটাই তো পারলাম কিন্তু কিভাবে খাওয়াবো আমি জানি না। আপনাদের কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমার অবশ্যই জানাবেন, আপনাদের থেকে শিখবো আমি। তো দেখেন এই যে এখনো ভিতরে কুসুম অল্প অল্প রয়ে গেছে, পরিপূর্ণভাবে টানে। যাই হোক, বাচ্চা তো তৈরি হয়ে গেছে। তো হ্যাঁ, এইভাবে আপনারা ঘরে বসে ইনকিউবেটর বানাবেন, যে কোনো ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারবেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটা সবার পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।